কিছু নার্সরা মিল্লা ওরে প্রায় মনে হয় যে ৫-৭ লাখ টাকার মতো দেওয়া হয়েছিল, কিন্তু ও তো চাকরি দেওয়ার নাম কইরা চাকরি তো দিতে পারলো না। অবশেষে আমরা তার অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম তার কাছে আসা যাওয়ার মাধ্যমে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আমি একটা সময় দিয়েছিলাম লাইভ করার জন্য, কিন্তু আমিও একটু ব্যস্ততার জন্য একটু দেরি হয়ে গেল। আমি গতকালকে যে কালের কণ্ঠ পত্রিকা আপনার যে মিল্টন সমাদ্দার আলোচিত সমালোচিত এক মানবসেবী, মুখোশধারী মানবসেবী এবং দৈনিক ইত্তেফাকের অনলাইন নিউজ, তারা ইত্তেফাক পত্রিকাও তাকে নিয়ে একটা নিউজ করেছে, মানব সেবার আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার। এবং এইটা ছাড়াও আজকে দেখলাম আরো ৩-৪টা অনলাইন পোর্টাল যারা বিভিন্ন জনদের নিয়ে লাইভ করে, সেই অনুযায়ী আজকে মিল্টন সমাদ্দারকেও আজকে নিয়ে তারা লাইভ করেছে। আমি আসলে আমার তার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, এবং তার কাজের যে কাজ তিনি করেন এটা অবশ্যই সবার কাছে একটা মানবিক এবং এটা সত্যি প্রশংসার দাবি রাখে তিনি যে কাজ করেন, কিন্তু তার উদ্দেশ্য খারাপ। এটা সবচেয়ে বড় কথা। বলবেন যে আপনি কিভাবে জানেন তার উদ্দেশ্য খারাপ? আমার 2014 সালে আমাদের এক বড় ভাই আমাদের নার্সিং এ উনি আমাদের মানে কাছাকাছি একবারে আমাদের খুবই কাছের বড় ভাই ছিলেন। ওনার এলাকার এই মিল্টন সমাদ্দার, তারপরে ওনার সাথে এলাকার হিসেবে মনে হয় এলাকাতে পরিচয় হয়নি, ঢাকা হিসেবে পরিচয় হয়েছে। পরে উনি মাঝে মাঝে মনে হয় মিল্টন সমাদ্দারের যে হোম কেয়ার যে ইয়াটা ছিল একটা ব্যবসা, এই ব্যবসার মাঝে মাঝে মনে হয় বিভিন্ন রোগীদের বাড়িতে যেতেন আর কি, বাসায় মাঝে মাঝে কাজ করতেন। এখন এই 2-1টা কাজ করার পরে ওনার সাথে সম্পর্ক তৈরি হয়েছে। ওনাকে বললো যে আমি তো একজন নার্স, আমি বিএসএমএম তে চাকরি করি, এখন সামনে বিএসএমএম এর একটা নিয়োগ আছে, চলে না তোমার তো অনেক পরিচিত নার্স আছে, আমার কিছু নার্স করে দাও, ম্যানেজ করে দাও, বিএসএমএম তে আমি চাকরি দিতে পারবো খুব সহজে। টাকা লাগবে কত? ওই 30,000-40,000 করে এরকম টাকা সে চাইলো ওই ভাইয়ের কাছে। তারপরে আমি তো 2013 সালে এই সরকারি চাকরিতে জয়েন করছি, কিন্তু আমাদের কিছু পরিচিত, আমার বেসমেট, আমার সিনিয়র 2-1 জন এবং আমার জুনিয়র, ওই দাদার কথা অনুযায়ী আমরা দাদাকে কিছু টাকা পয়সা ম্যানেজ করে দিলাম। যারা বিএসএম মধ্যে চাকরি নিতে চায় বলছে যে কোনো পরীক্ষা হবে না, অ্যাডহক ভিত্তিতে নিয়োগ হবে, আর প্রবিসি ওর সাথে খুব সম্পর্ক, ও এখানে চাকরি করে। এই কথা ওই দাদা খুব সরল সোজাভাবে বিশ্বাস করলো এবং আমাদেরকে বলল। তখন আমরা এই কিছু লোকদের কাছে, কিছু নার্সরা মিল্লা ওরে প্রায় মনে হয় যে ৫-৭ লাখ টাকার মতো দেওয়া হয়েছিল, 15-20 জনে মিল্লা দিল, কিন্তু ও তো চাকরি দেওয়ার নাম কইরা 3-6 মাস ঘুরাইয়া তারপরে চাকরি তো দিতে পারলো না। অবশেষে আমরা তার অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম তার কাছে আসা যাওয়ার মাধ্যমে, যে সে এইগুলো প্রতারণা করে। এবং তার অফিসে আসা যাওয়ার পরে আমরা দেখলাম যে তার এখানে যারা অফিস স্টাফ আছে, এই অফিস স্টাফ গুলা এইরকম 3-6 মাস চাকরি করে, তাদেরকে ঠিক মতো বেতন দেয় না। অফিস স্টাফরাই আমাদের কাছে বলল যে ভাই আমরা এখানে চাকরি করি 3 মাস, বেতন দেয় না, তারপরে আমরা আবার চলে যাই। এরকম প্রতিনিয়ত অফিস স্টাফ চেঞ্জ হয়, 6 মাস 3 মাস 6 মাস পরে পরেই তার অফিস স্টাফ চেঞ্জ হয়, কারণ সে বেতন দেয় না। আবার বেতন যখন 6 মাস হয়ে যায়, বেতন চাইলে তাদের সাথে খারাপ ব্যবহার করে, এরকম একটা অবস্থা। তো আমরা যখন টাকা উদ্ধারের জন্য তারা চাপ দিলাম, মাঝে মাঝে তারা এখানে যাইতাম, যে কিছু টাকা পয়সা নাম মাত্র 20-50 হাজার টাকা দিয়ে 6-7 লাখ টাকার মধ্যে দিয়ে সে কি করলো, একদিন আমরা গেলাম 4-5 জন কল্যাণপুরে, ছাত্রলীগ, তারপরে আরো স্থানীয় কয়েকজন নেতারে ডাইকে আইনা আমাদেরকে ওইখানে
অপমান করলো এবং আমাদেরকে হচ্ছে সে মানে ওই লোকদেরকে দিয়া মারধর করার একটা ব্যবস্থা করছে এখানে, যে আমরা নাকি ওর কাছ থেকে চাঁদা চাইতে এসেছি। এরকম লোকদেরকে সে নিয়ে আমাদেরকে, আমরা 4-5 জন যারা গেলাম, আমাদেরকে একটা আটকায় তারা সে মারার একটা পরিকল্পনা করলো। তারপর আমাদের কিছু আত্মীয় স্বজন আসছিল, বন্ধু বান্ধব পুলিশে ছিল, ওই পুলিশের টিয়া দেখায় তারপরে আমরা ওইখান থেকে কল্যাণপুর থেকে আমরা চলে আসলাম। তারপরে আমরা আরেকদিন গেলাম, আরেকদিন যাওয়ার পরে ওর বাসায় খুঁজে বের করলাম, ওর অফিস ওরে পায় না, ফোন দিলে ধরে না, ওর বাসা খুঁজে বের করছি, যাই দেখলাম যে ওর বউ নার্স, সরওয়ার্দী মেডিকেলে চাকরি করে, কিন্তু ওর খবর নিয়ে দেখলাম যে আসলে ও কোনো নার্স না, ও হচ্ছে একটা বুয়া, ও মনে হয় নার্সিং এ ভর্তি হয়েছিল, 1 বছর পরে চলে আসছে, ওইখানে ওনাকে কি জালিয়াতি করছে, ওইখান থেকে বের করে দিচ্ছে। তারপরে আমরা ওর বউয়ের কাছে যাই বললাম যে দেখেন আপনি নার্স, আপনার জামাই এগুলা করে নার্সদের সাথে, তাইলে আপনি কিছু বলেন না। ওই মহিলা তো তখন আরো দাও নিয়ে দৌড়ায়, মানে দৌড়াইতে আইছে যে তোরা কি লেগে এখন করতে আইসিস, টাকা দেওয়ার সময় দেখোস না আমার জামাইরে হুদায় অপবাদ দিতে আইসিস, তোরা আমি খুন করে এলাম, এইরকম অবস্থা। কি ভয়ঙ্কর! তখন আমরা ভয়ে প্রাণ নিয়ে টাকা থাক, ভয়ে প্রাণ নিয়ে দৌড়ে আসার অবস্থা। এরপরে এইরকম চেষ্টা করতে করতে তারপরে আবার আরেকদিন গেলাম, যখন চিনলাম যে তার বাসা কোথায়, তারপরে শুনলাম যে এখানে একটা বৃদ্ধাশ্রম আছে। চিন্তা করলাম যে দেখি উপরে যাই দেখি বৃদ্ধাশ্রমে বেড আছে 20-30টার মতো, তখন মনে হয় 20টা বেড ছিল, কিন্তু দেখলাম যে 3 জন না 4 জন আছে এই বৃদ্ধ লোক আর কি, অসুস্থ। তাদেরকে সে মানে একটা বিছানায় রাখছে, বিছানার কভার নাই, বিছানার চাদর নাই, তারপরে একটা লোক রাখছে তাদের পিছনে কাজ করার জন্য, আর তাদেরকে দৌড়া দৌড়া শুধু বাবা গো মা গো কইয়া এই ভিডিও বানায়, তখন থেকে সে শুরু করছে এইগুলা করা ফেসবুকে ছাড়া। আর আমার এই যে এক ভাই বলতেছেন, আমার প্রিয় ভাই সোহেল ভাই, যে বুঝলাম সে বাজে লোক, মানলাম, তারা এতদিন বলেননি, আজ হঠাৎ। আরে ভাই, ওর বিরুদ্ধে কথা বইলা ও যে একটা সিন্ডিকেট তৈরি করছে এই কল্যাণপুরে, এবং পুলিশ প্রশাসন বলেন, স্থানীয় নেতা বলেন, না স্থানীয় পুলিশ বলেন, ওদেরকে কিভাবে যে ও ম্যানেজ করছে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। বাইরে ওর যে মানে ওর যে আচার আচরণ, ওর যে আপনার হচ্ছে এই অগ্নিমূর্তি, আপনি যদি দেখেন, এইমাত্র মনে করেন আপনার বাপ ডাকে ফেলাইবো, আবার এইমাত্র আপনার মাথায় বাড়ি দিতে আসবো, হইলো এইরকম সাইজের লোক। এই মিল্টন সমাদ্দার মনে করেন যে শুধু এইখানে না, আমি পরে শুনলাম যে সে এলাকায়ও এই যে এই কয়েকদিন আগে শুনলাম যে তার পিতা মাতারে সে হলো ঠিক মতো ভরণ পোষণ দেয় না, মারধর করছে। তারপরে আজ পত্রিকার মাধ্যমে এখন জানতে পারলাম আরো ডিটেলস, যে একটা চার্চ সে দখল করে সে নিজে সভাপতি হয়েছে, তারপরে এখন কিডনি বেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেছে, মসজিদের ইমাম সহ সাক্ষী দিচ্ছে। তারা তো মিথ্যা কথা বলবে না নাকি? এই হইলো অবস্থা। এখন আমার কথা হয়েছে যে এই মুখোশের আড়ালে সে যেগুলা কইরা বেড়াইলো, হ্যাঁ আমরা ঠিক আছে, আমরা চিন্তা করছি কয়েকটা টাকা এগুলা থাক, যে কয় টাকা দিছে, আর না হয় না দিল, অসুবিধা নাই, আমরা এগুলা ছাইড়ে চলে আসছি। কিন্তু মানুষের কাছ থেকে সহানুভূতি নিয়ে আসে, আজকে যে কোটি কোটি টাকা আজকে এগুলা হাতায় নিচ্ছে মানুষের হচ্ছে সহানুভূতি নিয়ে। আসলে লোকটা মানে অরিজিনালি একটা বাটপাত, তার মুখোশের আড়ালে হচ্ছে সে মানবতা দেখায় মুখোশে, কিন্তু আড়ালে তার অনেক ধরনের কার্যকলাপ। এগুলা আমি আজকে যারা এই পত্রিকায় নিউজ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আমি সবচেয়ে বড় কথা হলো পুলিশ প্রশাসন যারা আছেন, যারা তার কার্যক্রম দেখে নিয়ে, অনেক পুলিশ দেখছি আবার তার এখানে গেছেন, ডোনেট করছেন, এটাও সে গর্ব করে বলতেছে। তার যত অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট সহ মোবাইল অ্যাকাউন্ট, আমি মনে করি এগুলা সবগুলা জব্দ করে এগুলাতে যদি হিসাব নিকাশ করা হয় তিনি কোথায় কয় টাকা ভাঙছেন, তাইলে আসল চরিত্র তারটা বেরিয়ে আসবে। আর আরেকটা কথা হইলো যে সে ঠিক আছে মানব সেবা করতেছে, অসুবিধা নাই, কিন্তু মানব সেবা নামে যে মানুষের দান করা কোটি কোটি টাকা যে সে এইভাবে মেরে খাচ্ছে, এটা তো এগুলা তো হচ্ছে ট্রাস্টি বোর্ডে তো হিসাব কিতাব ক্লিয়ার থাকতে হবে, ঠিক না? এখানে তো অস্বচ্ছতা থাকলে তো এইভাবে আরো ব্যাংকের মতো বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠবে, তখন তো এগুলো সামলানো কঠিন হয়ে যাবে সরকারের জন্য। জন্য আমি বলবো যে আপনারা যারা মানে ওর চিনেন, কোনো সময় ওর ফান্দে পা দিয়েন না।
আর প্রশাসনের কাছে অনুরোধ যে সে আসলে একটা বাটপারি করতে করতে এই যে আমি প্রশাসনের কাছে একটা বিশেষ অনুরোধ জানাই যে সে যে বলছে সে একজন নার্স, এটা একটা প্রথম জালিয়াতি। আমি আজকে লাইভে আসতাম না, এটা আসার একমাত্র কারণ হয়েছে যে সে বাটপারি করে বলছে সে নাকি নার্স। তাহলে তার নার্সিং এর সনদ আছে কিনা, তাহলে সে হয়তো একজন ভুয়া নার্স। এই ভুয়া নার্স হিসেবে আগে তারে অ্যারেস্ট করে আগে তারে শাস্তি দেওয়া উচিত। সে ভুয়া নার্স সে কিভাবে দাবি করে যে আমি একজন নার্স? নার্স হতে গেলে কাউন্সিলের থাকতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে, কোন প্রতিষ্ঠান থেকে সে পাশ করছে ওইটা থাকতে হবে। এখন সে এই যে নার্সের তকমা লাগায় যে সে এগুলা বাটপারি করে বেড়াইতেছে, এখন তো নার্সদের সমাজেরও বদনাম হয়ে যাবে। এই জন্য প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাবো যে আপনারা দয়া করে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে, যদিও মানে আমার দৃষ্টিতে তো ও আসলেই একটা অপরাধী, কারণ ওর আমি আজ থেকে 10 বছর আগেই ওর এইরকম বিদেশে লোক নেওয়ার নাম করে হাজার হাজার মানুষের কাছ থেকে সে টাকা নিয়েছে। সে স্বীকার করছে লাইভে এসে যে আমি একসময় এই ম্যান পাওয়ারের ব্যবসা করতাম, আর বিভিন্ন লবিং টবিং এটা বলছে, আবার অর্ধেকটা বলে যে এইভাবে আর কি আমি টাকা পয়সা জোগাড় করতাম। ও টাকার নেশা প্রচুর, ও টাকা এটা অবৈধ না বৈধ না কোত্থেকে আসছে এটা তার দেখার দরকার ছিল না। তার দরকার হচ্ছে সে তার টাকা লাগবে, এর জন্য যদি সে মানুষের সিম্পেথি কাজে লাগাইতে হয় এটাতেও সে রাজি আছে। এই হচ্ছে তার অবস্থা। তো আপনারা ভালো থাকবেন। যেই সাংবাদিক এই নিউজটা করছে সে অনেক সাহস নিয়ে সে হচ্ছে অনেক কিছু রিপোর্ট গাইটেই তারপরে তার বিরুদ্ধে, এইগুলো অনুসন্ধানী সাংবাদিক, ওনারা কোনো সময় বাজে ভুয়া রিপোর্ট করে না। আপনারা মিল্টন সমাদদারের এই যে যারা বলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এত ভালো লোক, আরে ভাই টাকা সামাজিকভাবে যে সে যে টাকা নেয় তার দায়বদ্ধতা তো এখানে আরো অনেক বেশি। তার যে গোপন এই যে তথ্যগুলা বেরিয়ে আসছে এগুলা সে কি অস্বীকার করতে পারছে? এগুলা কি তার কাছে কোনো প্রমাণ আছে? সাংবাদিকদের প্রমাণ না নিয়ে কোনো সময় এরকম রিপোর্ট করে না। তো আমি বলবো যারা হচ্ছে তারা অন্ধের মতো বিশ্বাস করতেছেন, অন্ধের মতো বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। এইগুলো আরো তদন্ত হবে, আরো হবে, তখন আপনারা আপনাদের মানে চিন্তা ভাবনা আরো প্রসারিত করতে পারবেন। সে বাটপাড়ি দিয়ে তার জীবনটা শুরু করছে আর কি, এখন সে কোটিপতি। এই ব্যবসা খুব সুন্দর ব্যবসা এখন বাংলাদেশে। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, এই মুখোশধারী শয়তানের কাছ থেকে দূরে থাকবেন। আর ও যে বাটপাড়ি করলো, ও যে নার্স হিসেবে পরিচয় দিল, এটার একটা বিচার হওয়া উচিত। বাংলাদেশ নার্সিং কাউন্সিলের কাছে অনুরোধ, ডিজিএনএম কাছে এই বাটপার নার্স পরিচয় দিছে, ওর কাছে আপনারা জানেন যে ওর কাছে সত্যিকারের কোনো নার্সিং এর সনদ আছে কিনা, কাউন্সিলের রেজিস্ট্রেশন আছে কিনা। নাইলে আমাদের নার্সিং সমাজের একটা বিশাল ক্ষতি হয়ে যাবে, মানুষ নার্সদের নেগেটিভ ভাবে নিবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।